হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা মিনি ব্লগ। আর এর আগে সেরকম কোনো ব্লগ বা মিনি ব্লগ কোনো দিনই কিছু দিইনি। তো আজকে আমি রান্নাঘর থেকে স্টার্ট করলাম আমার মিনি ব্লগটা, তোমরা দেখতে থাকো। আর এখন অবশ্য অনেকটাই দুপুর, তো আমি এখন ভিডিওটা এডিট করছি বলে তাই জন্য তোমাদেরকে বললাম যে অনেকটাই দুপুর হয়ে গিয়েছে। তো তোমরা কে কী দুপুরে খেলে, কে কী রান্না করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো মাছের ডিমগুলো ভাজছি। আর এই শুকনো এই যে বড়া ঝোলে ডুবানোর আগে যে ব্যাপারটা, জাস্ট ডাল দিয়ে কি ভালো লাগে খেতে না। এই বর্ষার সময় তো বেশিরভাগটা মাছের ডিম বেশি পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় কিন্তু এই সময়টায় একটু বেশি পরিমাণেই পাওয়া যায়। আর আলুটা ভেজে নিচ্ছি, তো একই প্রসেস যে যেরকমভাবেই করো না কেন। আর তারপরে দেখো পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কিছু আগে থেকে আমি জোগাড় করেই রেখেছি। তাহলে এটা করলে কী হয়, এক হাতে ফোন ধরে তো অসুবিধা হয়। কেউ ফোন ধরার ক্যামেরা ফোন করার দাঁড়িয়ে থাকার পিছনে ধরে সেরকম কোনো লোক নেই। নিজেকেই ধরে বা কোথাও স্ট্যান্ড করে রেখে সেরকমভাবেই করতে হয়। আর তা হলেও তবুও এটার প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে আমার। আর আলাদাই ভালো লাগে এই ব্যাপারটা। বিশেষ করে হচ্ছে আমার এডিট যে ফাংশানটা, ওটা আমার বেশি ভালো লাগে। কারণ এর প্রতি যে ন্যাকটা আমার আসে প্রায় অনেক বছর আগে থেকেই আসে। এই ধরো কিছু ফটো, কিছু ভিডিও নিজে যখন এডিট করতাম, এখন ফোনে কত রকম কিছু পাওয়া যায়, কত রকম অ্যাপস আছে, সেগুলোতে করা যায়। আর সেগুলোতে এডিট করতে করতে তো অনেক কিছু ফাংশান, অনেক কিছু নতুন জিনিস নিজেই শিখেছি। কেউ না পারলে বা কাউকে করেও দিয়েছি। আর সেগুলো খুব মজা লাগতো। আর এখন কুকিং ভিডিও, কুকিং ব্লগ মানুষ অনেক কিছুরই করে। আর সেখান থেকে ভাবলাম তাহলে আমিও একটা ছোট্ট করে একটা ব্লগ খুলি। তো আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, প্রিয়ম লাইফস্টাইল বলে। তো তোমরা দেখতে চাইলে ওখানে একটু ঘুরে আসতে পারো। আমার কিছু রান্নার ভিডিও দেওয়া আছে। আর সব সময় দিতে পারি না, কিন্তু দিই মাঝে মধ্যে। দেখো এর মধ্যে আবার আমি মাছের ঝোল বসাচ্ছি, এটা আমার মেয়ের জন্য। তার ফাঁকে ওর সাথে একটু টাইম কাটিয়ে এলাম। তারপরে ওর মাছের ঝোল বসিয়ে ওকে স্নান টান করিয়ে দিলাম। এবার তাহলে কি বলো তো, এবার আমি একটু ভিজে গায়ে থাকি তো, এবার একবারে তাহলে চানটা হয়ে যায়। না হলে আবার সেই নিজে চান করে আবার ওকে করতে মাঝে মধ্যে ওরকমই করতে হয় পরিস্থিতি হিসাবে। কিন্তু আবার এখন বেশিরভাগটা একটু আগে ওকে করিয়ে দিই, 11টার মধ্যে করিয়ে দিই। তারপরে আমি সব সেরে সুরে নিয়ে যেমন একটা মা করে আর কি, এটা সব মায়েরাই বোঝে আর সবাই করে। তো হয়ে যাওয়ার পরে আমিও স্নান টান করে নিয়ে আমার যা পুজো টুজো দিয়ে আমি একটু টিফিন খেতে বসেছি। একটু ভাত নিয়েছি, উচ্ছে আলু ভাজা, একটা ডিমের বড়া, একটু আলু ঝোল নিয়েছি। ও আমার সাথে একটু রোজই খায়, আমাদের সবার সাথেই খায়। তারপরে ওকেও খাওয়াতে বসালাম, ওর দুপুরের খাবার ওই 12:30 নাগাদ ওই খায়, বসাই। তারপরে ও একটু খেলা করছিল, এবং খেলা করার পরে আমার একটু আজকে বেরোনোর আছে একটা জায়গায়, আমিও খেয়ে নিয়েছি। আর ভিডিও ভালো লাগলে কমেন্টে অবশ্যই